দর্শক, অত্যন্ত উদ্বেগের একটি খবর। সেটি হচ্ছে এনডিটিভি কে তুলসী গ্যাবার্ড, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, যিনি ভারতীয় বংশোদ্ভূত, তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এটা অত্যন্ত উদ্বেগের কথা। যখন তুলসী গ্যাবার্ড, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান, যখন তুলসী গ্যাবার্ড এমন একটি কথা বলে, তখন বাংলাদেশকে অবশ্যই চিন্তায় ফেলাবে। বাংলাদেশের যারা এখন দেশ পরিচালনা করছেন সেই শাসক গোষ্ঠীকে চিন্তায় ফেলবে। আচ্ছা, কেন তিনি বললেন? অনেকটা এখানে দেখা যাচ্ছে যে ভারতের যে বয়ান বাংলাদেশ সম্পর্কে, তার সঙ্গে মিলে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করার দিকে দৃষ্টি দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং তাদেরকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানেটা কি? বাংলাদেশে কি এরকম একটি পরিস্থিতি তৈরি হলো? বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন, হত্যাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী বলেন, দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড এবং নির্যাতন দুর্ভাগ্যজনক। এসব নিয়ে যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন উদ্বিগ্ন। অনলাইন এনডিটিভি জানাচ্ছে, তুলসী গ্যাবার্ড বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রিপরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনা তো শুরু করেছে, বুঝলাম, কিন্তু সেই আলোচনার মধ্যে কি এসছে বাংলাদেশে এরকম নির্যাতন হচ্ছে? এটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। কিন্তু তুলসী গ্যাবার্ড বলছে যে আলোচনা শুরু করেছে। এই আলোচনা সবে শুরু হয়েছে। এই বিষয়টি উদ্বেগের মূল, অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, এটাই নাকি উদ্বেগের মূল বিষয়, এবং ইসলাম পন্থার যেই প্রভাব। তুলসী গ্যাবার্ড এই সময় ইসলামিক খিলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন। কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায়, যা নিয়ে কথা বলেন। তুলসী বলেন, ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফত শাসন প্রতিষ্ঠা করা। তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্য ক্ষেত্রে এটা স্পষ্টত অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অন্যান্য ভয়াবহ পন্থা এবং উপায় বেছে নেয়। তুলসী গ্যাবার্ড বলেন, এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের ইতি টানতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প। তো ভালো, মানে জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলি তো অবশ্যই প্রতিহত। বাংলাদেশে এই ধরনের তৌহিদি জনতার নামে কিছু কর্মকাণ্ড চলছে, তো সেটার বিরুদ্ধে তো সামগ্রিকভাবে লড়াই করছে প্রধান রাজনৈতিক শক্তি। বিএনপি কি এটাকে সাপোর্ট করছে? করছে না। বরং যে সমস্ত প্রবণতা হচ্ছে, তারা পট পরিবর্তনের পর যে সুযোগগুলো নিচ্ছে, তার বিরুদ্ধে তো সরকারের অবস্থান খুব পরিষ্কার। এবং এই যে মাজারের বিষয়ে যে সেইগুলি তদন্ত চলছে, গ্রেপ্তার চলছে, তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রকৃতভাবে রাজনৈতিক কারণ ছাড়া, সেগুলির ব্যাপারেও তো তদন্ত চলছে, গ্রেপ্তার চলছে। কয়েকদিন আগে যে কুমিল্লার একটা ঘটনা, একজন যুবক রাতের আধারে ভাঙলো, সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো। এইগুলো না দিয়ে শুধু মানে অভিযোগটাই তোলা হবে? তাহলে ভারতেও মুসলমান সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চালাচ্ছে মোদী সরকার, বহু জায়গায় এখনো গরু কাটতে দেয় না। গরুর গোশ চলে না, গরু কাটা হয় না আমেরিকা। তো ভারতে তো যেখানে বিজেপি শাসকরা আছে সেখানে করতে দেয় না। তো এইগুলিও তো নিপীড়ন, নির্যাতন, সেগুলিও তারা সে ব্যাপারে অ্যাড্রেস করুক। এখানে বলছেন যে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ বিষয় নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন প্রধানমন্ত্রী অর্থাৎ মোদী। সত্যি বলতে কি, আমি এখনো বিষয়টি জানার চেষ্টা করছি। আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। যাই হোক, এখন এটা একটা ভারতীয় বয়ান। তুলসী গ্যাবার্ড যেটা বললো, এটা হলো ভারতীয় এনডিটিভি কে তাদেরকে একটা আশ্বস্ত করা, সান্ত্বনা করা, বাস্তবতাটা কি। এবং যখন নাকি আলোচনা শুরু করবে, যেমন জাতিসংঘের মহাসচিব এসে দেখে গেছেন, তার কাছে তো এমন কিছু মনে হয়নি, এমন কোনো আহ্বানও তিনি জানাননি। এখন মার্কিনরা আসুক, আলোচনা করুক, ভারতীয় বয়ান সঠিক নাকি বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানটা সঠিক, সেটা বিবেচনা হবে। তবে এই যে শিরোনামটা যেটা বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, এটা নিঃসন্দেহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি চাপে ফেলবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।